আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনের হক কথাগুলো বলেছেন। বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, জালিমের আলোচনা কখনো বাইপাস করে বা ডান দিকে বাম দিকে পিছল কাটে নাই। তিনি কোরআনের হক কথাগুলো বলতেছে। 13টা বছর তিনি ধুকে ধুকে কারারুদ্ধ জীবন যাপন করেছে, কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক সাহেব 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন। প্রিয় ভাই মুফতি আমির হামজা 3টি বছর কারাবরণ করলেন। আর পরিমণি ধরা পড়ে মদের বোতল সহ, আর তাকে মেহেদি হাতে দিয়ে তাকে জামিন করে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এগুলা বেহায়াপনা, বেশ্যাপনা ছাড়া আর কিছু নাই, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত বেহায়াপনাদেরকে আল্লাহ তাআলা কাপড় গুছানোর সময় দেয় নাই, মামু বাড়ি দিল্লি পালানোর ব্যবস্থা করেছে, কথা বলুন ঠিক কিনা? গণভবনে কি কি পাওয়া গেছে আমরা খুব পরিষ্কার জানি, আমি নাম নাই নিলাম। একটা জায়নামাজ গণভবনে খুঁজে পাওয়া যায়নি, কথা বলুন ঠিক কিনা? যত সব 2 নম্বরই কারবার মডেল বোতল আর হাবিজাবি পাওয়া গেছে, কথা বলুন ঠিক কিনা? ইন্ডিয়ান প্যাকেট পাওয়া গেছে গণভবনে। ইন্ডিয়ান প্যাকেট গণভবনে কেন থেকে আসে? ইন্ডিয়ার মাউদের সাথে তোমার লাইন? প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদের জন্য দুঃখজনক। আর পরিমণি জেলখানার থেকে বের হয় মেহেদি হাতে দিয়ে। এজন্য আমি একটা গান বলেছি, নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার, বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার, বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, কথা বলুন ঠিক কিনা? আমার সামনে উপস্থিত কোরআন পাগল তাওহীদি জনতার এক অংশ, বাবার বয়সে মুরব্বিয়ানে কেরাম, সমবয়সের যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা এবং বোনেরা, মঞ্চ উপস্থিত এ উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সকল আউলিয়াদের আওলাদ, পথহারা পথভোলা মানুষের মুক্তির দিশারি হযরত উলামায়ে কেরাম, আমি আলোচনার শুরুতে দোয়া নেওয়া এবং দেওয়ার উদ্দেশ্যে সালাম বিনিময় করে আলোচনায় প্রবেশ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান সত্তার দরবারে, যে রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে এ কোরআনুল কারিমের মাহফিল, পৃথিবীর সব থেকে দামি জায়গা তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলে আমাদেরকে আসার বসার সৌভাগ্য নসিব করেছেন। সেই মহান সত্তার দরবারে সিজদা অবনত চিত্তে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। কেউ জবান বন্ধ রাখবো না, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর শাহে মদিনায়, যিনার আনিত জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে মানব জীবনের কল্যাণ, আখিরাতে মুক্তির গ্যারান্টি এবং নিশ্চয়তা। যে বিশ্ব নবী মানুষের মন গড়া আইন কানুন পরিবর্তন করে দিয়ে লিযহিরাহু আলা দীনি কুল্লি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দেওয়া বিধানকে বাস্তব জীবনে কায়েম করতে, যে প্রতিষ্ঠিত করতে, যে তায়েফের মাটিতে শরীরের রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, শিয়া আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় 3টি বছর কারারুদ্ধ মানবতর জীবন যাপন করেছেন, কাফের বেদিন মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 53 বছর বয়স নিজের মাতৃভূমি থেকে বাধ্য হয়েছেন হিজরত করতে। অথচ যে রাসূল যদি চাইতেন এ পৃথিবীতে সব থেকে জামাই আদরে তিনি জীবন যাপন করতে পারতেন, কিন্তু আমাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে সমস্ত নবীর মধ্যে আপনাকে আমাকে নিয়ে তিনি রাজ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এই আশা অন্তরে লালন করে তিনি প্রাণান্তকার প্রচেষ্টা করে নিজের সুখ, সর্বোচ্চ সুখকে তিনি বিলীন করে দিয়েছেন। সেই রাসূলের প্রতি হৃদয়ের সবটুকু প্রেম আর ভালোবাসা উজাড় করে দিয়ে
সালাতু সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় কথা বলবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরা আহজাব। কি নাম বললাম? সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি গ্রহণযোগ্য একজন ন্যায্য, একজন লিডার, একজন নেতা তোমরা কি খুঁজে পেতে চাও নাকি? যেই নেতার জীবনে একটা মাত্র ভুল নাই, যেই নেতা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো আমানতের খেয়ানত করে নাই, যিনি কখনো সুদের সাথে জড়িত হন নাই, কখনো ঘুষের সাথে জড়িত হন নাই, যিনি কখনো এইরকম ভাবে মানুষের লুণ্ঠনের সাথে জড়িত হন নাই, যিনার দ্বারাই কোনো মানুষের ক্ষতি সাধন হয় নাই, যিনার দ্বারাই কোনো মানুষের কখনো এইরকম ভাবে উপকার ছাড়া কখনো ক্ষতি হয় নাই, এমন একজন লিডার, এমন একজন নেতার সন্ধান কি তোমরা পেতে চাও নাকি? আল্লাহ বললেন, যদি এমন একজন লিডার, যেই নেতার জীবনে কখনো একটা হলুদ কার্ড নাই, যেই নেতার জীবনে কখনো একটা লাল কার্ড নাই, এমন একজন নেতা যদি তোমরা পেতে চাও, বেশি অনুসন্ধান করা লাগবে না, আমার কোরআনের বুকের দিকে তাকা, আমার এই আয়াতটা ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, ও বান্দারা, আমার কোরআনের দিকে দৃষ্টিপাত করো, তাকিয়ে দেখো, আমার রাসূলের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যে আদর্শে কোন রকম কোনো ভুলের আশঙ্কাও নাই। বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? ওয়াদাল্লাহি হাক্কা, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞেস করবে, কোরআন, রাসূলুল্লাহ যে আমাদের জন্য মডেল, রাসূলুল্লাহ যে আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য নেতা, আর কিছু দলিল দাও কোরআন থেকে, আমরা জানতে চাই। কোরআন আমাদেরকে সুন্দর করে দলিল দিয়ে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। কথা কার? যদি সত্য একজন মডেল, একজন গ্রহণযোগ্য নেতা নাই হবে, আল্লাহ তাআলা বলতেন না, আমার রাসূল তোমাদেরকে যেইটুকু দেয় ওইটুকুই তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যেইটুকু থেকে বিরত থাকতে বলে ওইটুকু থেকে বিরত থাকো। যদি গ্রহণ করো কল্যাণ হবে, জান্নাতের রাস্তা খুঁজে পাবে, আর যদি বিরত থাকো তবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে। আর যদি আমার রাসূলকে বাইপাস করে তোমরা শয়তানের অনুগামী হও, নিশ্চিত জাহান্নামের পথের অভিযাত্রী হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, কোরআনকে জিজ্ঞেস করবেন, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আরেকটু আমাদের পরিষ্কার করো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্র, ওই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যেই মানুষটা সর্বশেষ পৃথিবীর বুকে এইরকম ভাবে জন্মগ্রহণ করবে, সব মানুষের মধ্যে, সব সৃষ্টির মধ্যে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের চরিত্রই হচ্ছে সর্বোত্তম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? জোরে বলেন। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কি আমেরিকা দিয়েছে, জাপান দিয়েছে, ভারত দিয়েছে? হ্যাঁ,
আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন তিনি জিনার বজ্র মুষ্টির মধ্যে রয়েছেন প্রচন্ড ক্ষমতা। কথা বলুন ঠিক কিনা? যিনি গোটা আসমান গোটা জমিন নিয়ন্ত্রণ করে, গোটা কুল মাখলুকাত যিনি নিয়ন্ত্রণ করেন, আপনার আমার সবার রব রব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সেই নেতার চরিত্রই তো আমরা গ্রহণ করব। কথা বলুন ঠিক কিনা? বলে আমার ভাই, তোমার ভাই সবদুল ভাই, সবদুল ভাই, সবদুল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআনের মজলিসে ডাকে না, যেই নেতার স্লোগানে আল্লাহু আকবারের ধ্বনি নাই, ওই রকম নেতার আমরা গোষ্ঠী কিলাই। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, নেতা হবেন তো তিনি জিনার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলতেছেন খুলুকিন আজিম। আজিম শব্দ আল্লাহর শব্দে, আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। আজিম শব্দ এমন এক মাহাত্ম্য যার পরিমাপ করা, যার ওজন করা দুনিয়ার বুকে কোনো যন্ত্র নাই, কোনো মেশিন নাই। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, সেই রাসূলের চরিত্রই তো আমরা লালন করব, গ্রহণ করব। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রাসূলের চরিত্র যদি আমরা জীবনে লালন করি আমাদের কি লাভ হবে তুমি একটু জানিয়ে দাও। কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে মেসেজটা পৌঁছায় দিন। আপনি আপনার উম্মতের মাঝে এই খবরটা আপনি জানিয়ে দিন। তারা কি আমি রবের ভালোবাসায় তাদের হৃদয়টা সিক্ত করতে চাই নাকি? বলুন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। আর আল্লাহ বলতেছেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় আমার রাসূলকে অনুসরণ করা লাগবে, আমার রাসূলকে অনুকরণ করা লাগবে। আমার রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছে ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন চালাতে হবে। সেই জীবনটা হবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অপশনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাসূলের জীবন আদর্শ যদি আমি হৃদয়ে অঙ্কন করতে পারি, আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার রাসূলকে তোমরা অনুকরণ করতে পারো, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ যদি আমরা হৃদয়ে অঙ্কন করতে পারি, জীবনের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আসুন আমি সামনের দিকে বাড়াতে চাই। আল্লাহ রাসূল যদি আমরা তিনাকে অনুকরণ করতে পারি তাহলে কি হবে? আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে পরম দয়ালু, অসীম করুণাময়। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনি ছিলেন শ্রমিকদের জন্য একজন মডেল, তিনি ছিলেন রাজনীতিবিদদের জন্য একজন মডেল, তিনি ছিলেন ব্যবসায়ীদের জন্য একজন মডেল, তিনি ছিলেন চাকরিজীবীদের জন্য একজন মডেল, তিনি ছিলেন পিতা হিসাবে একজন মডেল, তিনি ছিলেন নানা হিসাবে একজন মডেল, তিনি ছিলেন রাসূল হিসাবে একজন মডেল। কথা বলুন ঠিক কিনা? জিনার আঙুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যিনি পাথরে আঘাত করলে ফিনকি দিয়ে পানি বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? জিনার হাতের স্পর্শে শুকনা খেজুরের ডাল বদরের ময়দানে তরবারি নাই কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? যিনি হা বলেছেন তো হালাল হয়ে গেছে,
যিনি না বলেছেন তো হারাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়ের আমার, সেই রাসূলের আদর্শই তো আমরা হৃদয়াঙ্কন করব, যিনি ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার অকত ভয় নির্ভীক সৈনিক। কথা বলুন ঠিক কিনা? আজকে কিছু সুশীল সমাজ, কয়দিন পূর্বে আমরা দেখলাম 16টা বছর যেইভাবে ইচ্ছা সেইভাবে আমাদেরকে বলে না মাথায় কাঁঠাল ভেঙে খাই, মাথায় আমাদের কাঁঠাল ভেঙে খেয়েছে। 16টা বছর আমাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাড়িতে ঘুমাতে দেয় না, জেল জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আমাদেরকে এইরকম ভাবে বেকুল করে দিয়েছে, পাগল পাড়া করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বে ভাইর আমার, একান্ত আপন জনের আমার, আমরা হতাশ হই নাই, আমরা পালিয়ে যাই নাই, আমরা হারিয়ে যাই নাই। আল্লাহ তাআলা আমাদের সুনিশ্চিত বিজয় দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই বিজয় কিন্তু শেষ বিজয় নয়, সামনে আমাদের মহাবিজয় আসতেছে। সেই বিজয় আমরা উত্তীর্ণ হব রাসূলের পথ অনুসরণ অনুকরণের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আসুন, আল্লাহ রাসূল ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার কত ভাই নির্ভীক সৈনিক। কয়েকদিন পূর্বে সুশীল সমাজের কিছু সুশীল শয়তান, শুনতেছেন আলোচনা, সুশীল সমাজ নয়, আমি এদের নাম দিয়েছি সুশীল শয়তান। এরা আমাদের কমলমতি বোনদেরকে গেঞ্জি আর প্যান্ট শার্ট পরিয়ে, জিন্স প্যান্ট আর গেঞ্জি, এই সমস্ত পোশাক পরিয়ে ঝাঁটা হাতে হাইওয়েতে রাস্তায় তাদেরকে নামিয়েছে। তোমরা অধিকার চাও, কি চাও? গেঞ্জি পরনে দিয়ে, জিন্স প্যান্ট পরনে দিয়ে অধিকার চাওয়া মানে বেহায়াপনা ছাড়া আর কিছু না। কথা বলুন ঠিক কিনা? নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। কথা বলুন ঠিক কিনা? পরিমণি একটা গেঞ্জি গায়ে দিয়ে মদের বোতল সহ ধরা পড়ল, আর সুন্দর করে জেলখানার থেকে মেহেদি হাতে দিয়ে বাইর হয়ে আসলো। কেমন ভাবে? ও কি জেলখানার ভিতরে বাসর হয়েছে নাকি? ওর কি জেলখানার ভিতরে বিয়ে হয়েছে নতুন করে? আলেম উলামা আল্লামা সাঈদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনের হক কথাগুলো বলেছেন। বাতিলের কাছে কখনো মাথা নত করো নাই, জালিমের আলোচনা কখনো বাইপাস করে বা ডান দিকে বাম দিকে পিছল কাটে নাই। তিনি কোরআনের হক কথাগুলো বলতেছে। 13টা বছর তিনি ধুকে ধুকে কারারুদ্ধ জীবন যাপন করেছে। কথা বলুন ঠিক কিনা? মামুনুল হক সাহেব 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করলেন। প্রিয় ভাই মুফতি আমির হামজা 3টি বছর কারাবরণ করলেন। আর পরিমণি ধরা পড়ে মদের বোতল সহ, আর তাকে মেহেদি হাতে দিয়ে তাকে জামিন করে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এগুলা বেহায়াপনা, বেশ্যাপনা ছাড়া আর কিছু নাই। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত বেহায়াপনাদেরকে আল্লাহ তাআলা কাপড় গুছানোর সময় দেয় নাই, মামু বাড়ি দিল্লি পালানোর ব্যবস্থা করেছে। কথা বলুন ঠিক কিনা? গণভবনে কি কি পাওয়া গেছে আমরা খুব পরিষ্কার জানি, আমি নাম নাই নিলাম। একটা জায়নামাজ গণভবনে খুঁজে পাওয়া যায়নি। কথা বলুন ঠিক কিনা? যত সব 2 নম্বরই কারবার, মডেল বোতল আর হাবিজাবি পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? ইন্ডিয়ান প্যাকেট পাওয়া গেছে গণভবনে। ইন্ডিয়ান প্যাকেট গণভবনে কেন থেকে আসে? ইন্ডিয়ার মাউদের সাথে তোমার লাইন? প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদের জন্য দুঃখজনক। আর পরিমণি জেলখানার থেকে বের হয় মেহেদি হাতে দিয়ে। এজন্য আমি একটা গান বলেছি, নারী অধিকারের নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, একই নারীর অধিকার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে
ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে। কথা বলুন ঠিক কিনা? মোটর সাইকেলের শোরুমে মহিলা মানুষকে দাঁড় করে রাখছে জিন্স প্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে, স্যার আসেন ভালো গাড়ি আছে। ও মহিলা মানুষ মোটর সাইকেলের শোরুমে কাজ কি ওর? একটা শ্যাম্পু, একটা সাবান, একটা পাউডার, যে কোনো প্রোডাক্ট বলেন মেয়ে মানুষ ছাড়া বিক্রি হয় না। পাগল বুঝাও আমাদের, আমাদের পাগল বুঝাও, আমরা বুঝি না কি দিয়ে ব্যবসা করো। ওই ব্যবসার গুল্লি মারি হারাম হবে সব। কথা বলুন ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নিরে, এত কষ্টের কি দরকার, একই পরীর অধিকার, বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। আপনজনের আমার আলোচনা শুনতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার রকত বাহিনীর নির্ভীক সৈনিক। যেই যুগে মানুষ মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, নিজেকে কপাল পোড়া মনে করত। কি মনে করত? নিজেকে মনে করত কপাল পোড়া। কারো যদি সম্মানের ক্ষতি হয় বলে নাক কাটা গেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে নাক হলো ইজ্জতের প্রতীক। কারো যদি জমিতে আবাদ পানি করে, চাষাবাদ করে, যদি ফসলের ক্ষতি হয় বলে কপাল পুড়েছে। কথা বলো ঠিক কিনা? তার মানে কপাল হলো ভাগ্যের প্রতীক। কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। তৎকালীন জামানায় জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল যেই জামানায় আসলেন, এতটা বর্বরতা জাহিলিয়াতের যুগ যে মানুষ মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে কপাল পোড়া মনে করত। কপাল পোড়া মনে করে তার সন্তানটাকে জীবন্ততে হত্যা করত নিজের হাতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ঈমান আনেন নাই। যখন তার ঘরে একটা করে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জীবন্ত হত্যা করে ফেলত। ব্যবসার কাজে যাবে, গর্ভে সন্তান এসেছে, বিবিকে বলল, বিবি রে, যদি ছেলে সন্তান হয় তাহলে বাঁচিয়ে রাখবা, আর যদি কন্যা সন্তান হয় কেউ দেখার আগে, খবর পাওয়ার আগেই ওইটাকে জীবন্ত মেরে ফেলবা, বাঁচিয়ে রাখার প্রয়োজন নাই। চলে গেলেন দাহিয়া কলবি ব্যবসার জন্য। কিছুদিন যাওয়ার পরে ফিরে আসলেন। কয়েক বছর যাওয়ার পরে যখন তিনি ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখতেছে উঠানে একটা ফুটফুটে কন্যা সন্তান হাঁটাচলা করতেছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি রে, এই ফুটফুটে কন্যা সন্তানটা কার? দাহিয়া কলবির বিবি বললেন, প্রাণের স্বামী, মুখের দিকে তাকিয়ে দেখো তো কত সুন্দর গোলাপের মতো মিষ্টি মুখখানা। আমি মারতে পারি নাই, আমি না মা, তাকে 9টা মাস আমি গর্ভে লালন করেছি, বুকের দুগ্ধ পান করিয়েছি। যখন পেটে ছিল আমি খেতে যেয়ে খেতে পারি নাই, ঘুমাতে যেয়ে ঘুমাতে পারি নাই, খাবার খেয়েছি, বমি করে খাবার আমি উঠিয়ে ফেলেছি। এত কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি। অপ্রাণের স্বামী আমার, তাই তো আমি আমার কন্যাটাকে মারতে পারি নাই। দয়া করুন, একটু মায়া করুন, আমার কন্যাটাকে আপনি মেরে ফেলবেন না। দাহিয়া কলবি চিন্তা করলে, এখন যদি বলি না মেরে ফেলবো তাহলে তো রাজি হবে না আমার বিবি। কিছুদিন গেলেন, ছলনা করে কৌশল করে বললেন, বিবি রে, মেয়েটাকে দাও, একটু সাজিয়ে দাও, একটু মেলায় নিয়ে যেতে চাই। স্ত্রীর মনে বড় আনন্দ পেলেন, মনে মনে ভাবলেন, হাই রে, আমার স্বামীর মনের মধ্যে মনে হয় আল্লাহ তাআলা রহম দিয়েছেন, হয়তো আল্লাহ রহম করেছেন, কন্যাকে হয়তো আর মারবে না, হয়তো তিনি খুশি হয়েছেন, মনের মধ্যে মনে হয় মায়া হয়েছে। মেয়েটাকে সাজিয়ে দিচ্ছেন, কিন্তু যার ছেলে কুমড়ো খায় ঝিকি দেখলেও ভয় পাই। অনেকগুলো মেয়ে এর আগে দাহিয়া কলবি হত্যা করেছে, মনের মধ্যে মার জানে কেমন দুঃখ করতেছে, আইরে এই কন্যাটাও কি আমার স্বামী হত্যা করবে নাকি? তারপরেও মায়ের মন আবার কিছুক্ষণ পরে সান্ত্বনা পাচ্ছে, বাবার মনে হয়তো দরদ হয়েছে, হয়তো মারবে না, আমার মেয়েটাকে দিই তো সাজিয়ে দেই।
মেয়েটাকে সুন্দর করে ফুটফুটে করে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে দাহিয়া কলবি হাত ধরে রওনা করলেন। রওনা করবেন যাত্রার দিকে। যাত্রার দিকে না যেয়ে তিনি যাচ্ছেন মরুভূমির দিকে। কিছু দূর যাওয়ার পরে বালুর রাস্তা, অনেক দূর হাঁটার পরে মেয়েটা কথা বলা শিখেছে, সুন্দর কটকট করে কথা বলতেছে। আমাদের সন্তানগুলো যখন কথা বলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? মনে হয় যেন আরেকটু কথা বলুক। তুতা পাখি বলি আমরা, ময়না পাখি, সোনা পাখি বলে আমরা সন্তানগুলোকে ডাক দেই, কথা বলুন ঠিক কিনা? গালে মুখে চুমু খাই, বারবার আব্বা বলি, মেয়ে হলে আম্মা বলি, কথা বলুন ঠিক কিনা? দাহিয়া কলবি মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা বলতেছে, বাবা গো তুমি বললা মেলায় নিয়ে যাবা, এত দূরের রাস্তা তুমি কষ্ট করে হাঁটতেছো কেন? তোমার তো কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। মেয়েরা বাবার প্রতি একটু নার্ভাস হয়, কথা বলুন ঠিক কিনা? ছেলে দেখবেন কখনো পাখা দিয়ে বাতাস করে না, বাড়ি আসলে মেয়ে কিন্তু বাবাকে পাখা দিয়ে বাতাস করে, কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি মেয়েটা বলছে, বাবা তোমার তো কষ্ট হচ্ছে, আর হাঁটতে হবে না, চলো আমরা মেলায় যাই। দাহিয়া কলবি পাষণ্ড, তিনি তখন বুঝলেন না, গর্ত খনন করলেন একটা। গর্ত খনন পরে যখন একটু দেখলেন গহীন হয়ে গেছে, মেয়ের আর বুঝতে বাকি নাই, হয়তো আমার বাবা কিছু একটা অন্যায় কাজ করবে। বললেন, বাবা প্রাণের বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো না, আমি এই দেশে থাকবো না, দেশান্তর হয়ে যাব, অন্য দেশে চলে যাব, অন্য দেশে আমি হারিয়ে যাব। তুমি যে দাহিয়া কলবি আমার বাবা, এই পরিচয় কাউকে দেব না। ও বাবা তুমি আমাকে প্রাণে মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও। কি জাহিলিয়াতের যুগ, কি বর্বরতা! দাহিয়া কলবি আল্লাহ রাসূলের সামনেই বর্ণনা প্রকাশ করতেছেন, আল্লাহ রাসূল শুনতেছেন, আল্লাহ রাসূলের দু চোখ বেয়ে পানি পড়তেছে, দাহিয়া কলবিরও দু চোখ বেয়ে পানি পড়তেছে। দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে এই আচরণ আমার সাথে ঘটে গেছে, আমার জন্য কি আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, ও দাহিয়া কলবি তারপরে কি হলো বলো তো শুনি। দাহিয়া কলবি বললেন, যখন গর্তটা খনন হয়ে গেল, আমার মেয়েটাকে আমি ধাক্কা মেরে গর্তর ভিতরে ফেলে দিলাম। যখন একটা পাথর উঁচু করে তুললাম, উঁচু করার পরে যখন মাথা বরাবর তুলেছি, আমার মেয়ে আমাকে একটা ডাক দিল, আব্বা আমাকে মেরো না, আমি অন্য দেশে চলে যাব, তোমাকে বাবা বলে পরিচয় দেব না। দাহিয়া কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটাই প্রচন্ড ছিলাম, এতটাই জাহেল ছিলাম, আমি আমার মেয়ের সেই আকুতি আমি শুনি নাই, বড় একটা পাথর তুলে মেয়ের মাথার উপর আঘাত করলাম, মেয়েটাকে আমি জীবন্ত এইরকম হত্যা করে ফেললাম, তাকে মাটি চাপা দিয়ে দিলাম, ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি এত বড় জাহেল, এত বড় গুনাহ করেছি, আমার জন্য আল্লাহর দরবারে কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাসূল ডুকরিয়ে কেটে বললেন, ও দাহিয়া কলবি রে, তুই কি সত্যি তওবা করবি নাকি? বললেন, হ্যাঁ আমি তওবা করব। বললেন, আর কখনো এই ভুল করবি না তো? বলল, না ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন এই ভুল করব না। আল্লাহ তাআলা সুন্দর করে ক্ষমার ঘোষণা দিলেন, এবং আল্লাহ রাসূল বললেন, দাহিয়া কলবি রে, তুই যদি কাজ দিলে আল্লাহর কাছে তওবা করিস, জায়নামাজে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিস, আল্লাহর দরবার তোর জন্য এখনো তওবার দরজা খোলা রাখা আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল নারী তোমার স্বাধীনতা। এরপরে যদি একটা কোনো মেয়ে জন্মগ্রহণ হতো, জন্মগ্রহণ করার পরে যদি বড় হয়ে যেত, যৌবন প্রাপ্ত হতো, যুবতী হতো, ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হতো। বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের গর্ভে যখন সন্তান আসতো, 9 মাস যখন বয়স হতো, ওই গর্ভে মায়ের একটা কিন্তু আকৃতি আসে, কথা বলুন ঠিক কিনা? ওই আকৃতি আসার পরে ওই মেয়ের জামাই অর্থাৎ মেয়ের বর ওই মেয়েটাকে সুন্দর করে বন্ধু বান্ধবদেরকে ডাক দিত, মদ খেত, গোশত খেত, নৃত্য করত, ডান্স করত, এইরকম ঢোল তবলা গান বাজিয়ে নৃত্য করে করে ওই যে ওই গর্ভধারিণী মা, গর্ভধারিণী মেয়েটাকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখত। বলেন নাউজুবিল্লাহ। এখানেই শেষ না, উলঙ্গ করে দাঁড় করিয়ে খঞ্জর দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে ওই মেয়েটার গর্ভধারিণী মেয়েটার পেট চিরে পেটের মধ্যে থেকে জীবন্ত বাচ্চাটাকে টেবিলের উপর রাখত।
টেবিলের উপর রাখার পরে দুইটা প্রাণ দুই দিকে কিভাবে ছটফট ছটফট করে দুই দিকে নিঃশেষ হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এই দৃশ্য তারা দেখতো আর ফিলকি দিয়ে হাসি দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, এই ছিল তোমার অধিকার। তোমাকে বানানো হতো দাসী, তুমি ছিলে কাজার বেটি, অথচ আল্লাহ রসুল তোমাকে মর্যাদা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল দাহিয়া কলবিকে সেই দিন ঘোষণা করলেন, ও দাহিয়া কলবি শুনে রাখো, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই ঘরে আল্লাহর রহমত বেশি নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। যেই ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই ঘরে একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই ঘরে দুইটা জান্নাত, যেই ঘরে তিনটা কন্যা জন্মগ্রহণ করবে ওই ঘরে তিনটা জান্নাত। তিন কন্যার বাবা যদি সুন্দর সুশিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রস্থ করতে পারে, ওই তিন কন্যার বাবা আর আমি রসুল একই জান্নাতে বসবাস করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রসুল নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো তেনাকে বলা হয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠার অকুতোভয় নির্ভীক সৈনিক। কথা বলুন ঠিক কিনা? তিনার কাছে নারীরা ছিল নিরাপদ। বিবিরা প্রশ্ন করেছে, প্রাণের স্বামী আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রতিজন স্ত্রীকে বলেছেন, প্রতিজন স্ত্রীর কাছে তিনি গেছেন এবং বলেছেন তোমরা অমুক দিন অমুক জায়গায় আমার কাছে আসবা, যার হাতে আমি একটা খেজুর দেব তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল করেছেন কি? প্রতিজন বিবির হাতে একটা করে খেজুর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব বিবি, একজনকে যা দিয়েছে আর একজন জানে না, আর একজনকে যা দিয়েছে আর একজন জানে না। একজন মনে করতেছে আমাকেই মনে হয় বেশি ভালোবাসে, আর একজন মনে করতেছে আমাকেই মনে হয় বেশি ভালোবাসে, আর একজন মনে করতেছে আমাকেই মনে হয় বেশি ভালোবাসে। সবাই যখন একত্র হয়েছে, সবার হাতের ভিতরে খেজুর আছে। আল্লাহ রসুল বললেন দেখাও তো কার হাতে খেজুর আছে। দেখতেছে সবার হাতে খেজুর আছে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ রসুল সবাইকে সমানভাবে ভালোবেসেছে। কথা বলুন ঠিক কিনা? এটা ছিল নারী তোমার আল্লাহ রসুলের ফিরিয়ে দেওয়া অধিকার। আর বর্তমান সময় যে শিশুর শয়তানরা তোমার অধিকারের কথা বলতেছে, এটা বেহায়াপনা, এটা নাস্তিক্যবাদী। কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা চাই না। আমরা রেলিন কালমাসের আমরা আইন আমরা চাই না। আমরা চাই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। কথা বলুন ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, নারীরা পর্দায় চাকরি বাকরি করতে পারবে, নারীরা পর্দায় সবকিছু করতে পারবে। অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় নারীদের জন্য মাথায় বোঝা চেপে বসবে। অনেকে মনে করে, কি করে না? কিন্তু না, ইসলাম যদি কায়েম হয়ে যায় নারীরা সব জায়গায় সর্বস্থানে সর্বস্তরে চাকরির জন্য ব্যবসার জন্য তাদের ব্যবস্থা থাকবে। শর্ত হলো ইসলামী আইন মেনে এবং পর্দা মেনে তাদেরকে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রসুলের কাছে নারীরা কেমন নিরাপদ ছিলেন দেখেন। তিনি তেনার মেয়ের ব্যাপারে বলেছেন, আলী খবরদার আমার মেয়েটাকে যেন কষ্ট দিবা না। আমার মেয়েকে যদি কেউ কষ্ট দেয় সেজন্য আমি মুহাম্মদকেই কষ্ট দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কত মুহাব্বত করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা ভালোবেসেছেন। মাঝে মধ্যে তিনি জ্যোৎস্না রাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একদিনকে তিনি দৌড়ের প্রতিযোগিতা করলেন। দৌড়ের প্রতিযোগিতা করার কারণে আল্লাহ রসুল একটু আস্তে দৌড় দিলেন, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু জোরে দৌড় দিলেন জেতার জন্য, প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য। আম্মাজান আয়েশা জিতে গেলেন। আম্মাজান আয়েশা মনে মনে খুব খুশি হলেন। আল্লাহ রসুলও মনে মনে আনন্দ পেলেন, কারণ স্ত্রীরা যদি আনন্দিত হয় স্বামীদের মনের ভিতরেও আনন্দ পায়। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় হেরে যেও জেতার আনন্দ পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা ভাই? আল্লাহ রসুল স্ত্রীকে আনন্দ দিলেন। অন্য একদিনকে উহুদের ময়দানে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমতো কিছু সময় বাকি আছে। আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা এখনো তো সময় বাকি আছে, চলো একটু প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা। দৌড়ের প্রতিযোগিতায় তিনি নামলেন। আম্মাজান আয়েশার স্বাস্থ্যটা একটু ভারী হয়ে গেছে। আল্লাহ রসুল ওই দিনকে আর ওইভাবে সুযোগ দেন নাই। আল্লাহ রসুল জিতে গেলেন। বললেন, আয়েশা
ওই যে একদিনকে তুমি আমাকে হারাইছিলা, আজকে প্রতিশোধ নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ রাসূল আনন্দ দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? মায়ের ব্যাপারে কেমন মর্যাদা দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছে। একজন বুড়ি আসলেন, আল্লাহ রাসূল গায়ের চাদরটা খুলে ফেললেন, গায়ের চাদরটা খুলে তিনি বিছিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রাপঞ্জনের আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়িমা আসলেন, বুড়িমা আসার পরে আপনি গায়ের চাদরটা আপনি বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কথোপকথন হলো, এরপরে বুড়িমা উঠে চলে গেল, সালাম বিনিময় করে চলে গেল। আমরা জানতে চাই ওই বুড়িমা আপনার কে হয়? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ওই বুড়িমা আর কেউ না, তিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের চাদর আপনি বিছিয়ে দিলেন? আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো শোনো, গায়ের চাদর কেন, আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিই, তারপরেও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। কথা বলুন ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন মারহাবা। হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু নামা রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমার সুখ নাইরা খিয়া মাথাকে ভিজাতে, ওরে অসুখ হলে দেখি চাইয়া মারইছে বিছানায় বইয়া গো, বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন মারহাবা। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ঠিক কিনা বলে? ছেলের কোন জায়গায় কোন সমস্যা আছে কেউ যদি না জানে, সেটা জানে কে? পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে সন্তানের প্রসবের কালে মায়ের চোখে অশ্রু ঝরে গো, ও মা সন্তানের লইয়া বুকে ভোলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, আল্লাহ রাসূলের কাছে বিবিরা ছিল নিরাপদ, মেয়ে ছিল নিরাপদ, কন্যা ছিল নিরাপদ, মায়ের সম্মান তিনি দিয়েছেন। এক কথা, নারীর অধিকার প্রতিষ্ঠার তিনি অকতভাই নির্ভীক সৈনিক ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আজকে সুশীল সমাজ যে নারীর অধিকারের কথা বলে, এটা কখনো সেই সঠিক নারীর অধিকার নয়। আজকে নারীর অধিকারের নামে নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা করা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে টিকটক নামে একটা সফটওয়্যার উঠেছে, এই সফটওয়্যারে নারীরা যেইভাবে তারা ভুল পথে চলতেছে, নিজের অঙ্গভঙ্গি দিয়ে উলঙ্গ হয়ে গেঞ্জি পরে বিভিন্ন যত রকম ছোট পোশাক পরা যায় তত রকম ছোট পোশাক পরে নিজেকে প্রেজেন্টেশন করতেছে, উপস্থাপনা করতেছে, করে একটু ভিউয়ের জন্য, একটু লাইকের জন্য, একটু কমেন্টের জন্য, একটু শেয়ারের জন্য বলতেছে অমুক জায়গায় চাপ দাও, ওই নিজ জায়গায় চাপ দাও, ওপরে চাপ দাও, দিলে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। কথা বলুন ঠিক কিনা?
এইটা হলো বর্তমান সুশীল শয়তানের ব্যবস্থা। আর যদি কোরআনের ব্যবস্থা আমার মেয়েরা গ্রহণ করত, কোরআনের ব্যবস্থা যদি আমার মা বোনেরা গ্রহণ করত, প্রত্যেকটা মা বোন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূর হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? কেমন ভালোবাসা দিয়েছে আল্লাহ রসুল বিবিদেরকে, এবং বিবিরা আল্লাহ রসুলকে কতটা মুহাব্বত করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলকে গোসল করাচ্ছে, গায়ের মধ্যে দেখতেছে অনেকগুলো গর্ত। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কবে বসন্ত হয়েছিল? আপনার গায়ে কবে ঘা হয়েছিল? এই গর্তগুলো কেন আপনার গায়ে? আল্লাহ রসুল বললেন, আয়েশা রে, আমার গায়ে কোনোদিন ঘা হয় নাই, আমার গায়ে কোনোদিন বসন্ত হয় নাই। এই যে দাগগুলো দেখতেছো, কালিমার দাওয়াত নিয়ে তায়েফের মাটিতে গিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর আইন তোমরা মেনে নাও, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, এই কথাটা তোমরা গ্রহণ করো। তারা কবুল করে নাই, তারা মেনে নেয় না রে আয়েশা, বরং তারা ছোট ছোট নাবালক বাচ্চাগুলোকে খেপিয়ে দিয়েছে আমার পিছনে। 3 কোনা কালো পাথর দিয়ে তারা আমাকে রক্তাক্ত করে দিয়েছে, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আমি যখন জমিনে বেহুশ হয়ে পড়ে গেছি, ওরে আয়েশা, তারপরে আমাকে তারা ছাড়ে না। জায়েদ ছুটে গেছে, জায়েদ ছুটে যায় বলতেছে, ও তায়েফবাসীরা, কার গায়ে আঘাত করতেছো জানো নাকি? জিনার নামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই, যেই নবীর চরিত্রে কোনো এইরকম ভাবে কোনো লাল কার্ড নাই, যিনি কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা আমানতের খেয়ানত করেন নাই, যিনি কখনো কারো কলার ধরে নাড়াচাড়া করেন নাই, যিনি কখনো কাউকে গালি দেন নাই। কথা বলুন ঠিক কিনা? ও তায়েফবাসী, কার গায়ে হাত দিচ্ছ? অভিশাপে পড়ে যাবা, লানতে পড়ে যাবা। এখনো সাবধান হয়ে যাও, ওই যে তায়েফের পাহাড়টা দেখতেছো, তোমাদের উপরে পড়বে, সাবধান হয়ে যাও। জায়েদ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই পাহাড়কে বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দেখ। আল্লাহ রাসূল বললেন, জায়েদ রে, আমি রক্তাক্ত হয়ে গেছে দেখে বুঝি তোমার কষ্ট লাগে। ও জায়েদ, ওই যে তায়েফের পাহাড়টা দেখতেছো, আমি মুহাম্মদ যদি একবার তুড়ি মারি এসে উম্মি তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেবে, কিন্তু না না না, আমার নামের শেষে আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন। আমি হলাম রহমতের নবী, আমি বরকতের নবী, আমি মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠাতা। কথা বলুন ঠিক কিনা? আমি জুলুমকারী নয়, আমি জালিম নয়, আমি স্বৈরাচার নয়। কথা বলুন ঠিক কিনা ভাই? আমি ক্ষমাপরায়ণকারী, আমি মাফ করে দেওয়ার জন্য নবী হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি। কথা বলুন ঠিক কিনা? আমি যদি তাদেরকে মেরে দেই, আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, কালিমা কারা পড়বে? যায়। আল্লাহ রসুল বললেন, আয়েশা, আমার পায়ের জুতা প্লাস্টার হয়ে গেছিল রক্তে। সিমেন্ট যেমন ইট পেলে, বালু পেলে, পানি পেলে যেমন প্লাস্টার হয়ে যায়, রক্তের সাথে আমার জুতা প্লাস্টার হয়ে গেছিল। ও আয়েশা, এজন্য সেই যে তায়েফের 3 কোনা পাথরের দাগগুলো এখন আমার গায়ে ফুটে উঠছে। তুমি এই জন্য শত শত দাগ আমার গায়ে দেখতেছো। একদিন কি আম্মাজান আয়েশা গোসল করাচ্ছেন, পায়ের বুড়া আঙ্গুলি ফিড়ার নিচে পড়েছে। আল্লাহ রসুল যে ফিড়ার উপরে বসে আছে, ওই ফিড়ার নিচে আম্মাজান আয়েশার বুড়া আঙ্গুলি পড়েছে। আঙ্গুলটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে রক্তপাত হয়েছে। আল্লাহ রসুল দেখতেছে লাল বর্ণ কি যেন ভেসে যাচ্ছে। আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন রক্ত ভেসে যাচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আয়েশা রে, প্রিয় ভাইরা আমার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুলটা ফেটে গেছে, রক্তপাত হচ্ছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তোমার আঙুল ফেটে রক্তপাত হয়েছে, তুমি কেন একটু আমাকে সাড়া দাও নাই? আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আঙুল ফেটে রক্তপাত হয়েছে এটুকুই আপনি দেখলেন। আমি আয়েশার যদি কলিজা ফেটে রক্তপাত হয়ে যেত, আমি একটু পরিমাণ শব্দ করতাম না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল ছিল এমন আদর্শের মানুষ, আমার রসুলের বিবিরা, আমার রসুলের কন্যা, আমার রসুলের সাহাবীরা এইরকম আদর্শে তারা আদর্শবান হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাই?
আসুন আমরা যদি আল্লাহ রসুলের আদর্শ বুকে লালন করতে পারি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করবে, কারণ তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। কথা বলুন ঠিক কিনা? আমার জন্য সকলে দোয়া করবেন। দোয়া চেয়ে দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।